মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে মেয়েদের জন্য দারুণ সুযোগ। সরাসরি পঞ্চায়েতে নিয়োগ, বেতন 28,900 টাকা। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পঞ্চায়েতেই চলবে এই নিয়োগ। সম্পূর্ণ দুর্নীতি মুক্ত ভাবেই হবে এই নিয়োগ। সুযোগ পাবে প্রত্যেকটা যোগ্য প্রার্থীরা। দরকার পড়বে না কোনো রকম সুপারিশ, দরকার পড়বে না কোনো নেতা মন্ত্রীর সুপারিশ। আর যদি আপনার বাড়ির ছেলে অথবা মেয়ে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকে, আর আপনিও যদি চেয়ে থাকেন এবারে বিজেপি সরকারের আমলে এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় আপনার ছেলে মেয়ে অংশগ্রহণ করে পঞ্চায়েতে 28,900 টাকার বেতনে চাকরি পাক, তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখে নেব কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, বা এর সিলেবাস কি রয়েছে, অথবা কবে থেকে আবেদন শুরু হবে, এ টু জেড বিস্তারিত। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবকরা চাকরি পাবার আশা ভুলে গিয়েছিল, যেখানে দুর্নীতিতে ভরে গিয়েছিল নিয়োগ প্রক্রিয়ায়। চাই ছোট চাকরি থেকে শুরু করে একদম এসএসসি পর্যন্ত। আর এবারে দুর্নীতি মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে এবারে পঞ্চায়েত মন্ত্রীর তরফ থেকে প্রত্যেকটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে অথবা মেয়ে যাদের বয়স 18 থেকে 40 বছর, এমন প্রত্যেকের জন্য রয়েছে দারুণ সুবর্ণ সুযোগ, যেখানে আবেদন করে চাকরির সুযোগ পাবে 28,000 টাকার বেতনে। গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পঞ্চায়েত ভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়া চলবে। চাই হতে পারে আপনার পঞ্চায়েত বা অন্য পঞ্চায়েত, সকল পঞ্চায়েতেই এই নিয়োগ প্রক্রিয়া চলবে মাধ্যমিক পাস করা ছেলে মেয়েদের জন্য, যেখানে একাধিক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর এখানে সেই ঝাড়ুদার থেকে শুরু করে ডেটা এন্ট্রি এবং পঞ্চায়েত কর্মী বা জেলা পরিষদের জেলার তথ্য বিশ্লেষক সমস্ত পদেই কিন্তু নিয়োগ চলবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তবে এখানে বেতন থাকবে 28,900 থেকে শুরু করে 74,000 টাকা পর্যন্ত, যা সপ্তম পে স্কেলের ভিত্তিতে দেয়া হবে। বলা হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ 2026 সালের শূন্যপদ আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ঘোষণা করা হবে খুব শীঘ্রই, যেখানে প্রায় 6,252টি শূন্যপদ রয়েছে। আর এটি আবেদন চলবে অফিসিয়াল ওয়েবসাইট অনলাইনের মাধ্যমে। আবেদনের জন্য বয়স থাকছে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং প্রার্থীদের অবশ্যই কোনো ক্ষেত্রে মাধ্যমিক পাস সরকারি সার্টিফিকেট লাগবে, কোনো ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক, আবার কোনো ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কোর্স থাকতে হবে। এর সাথে কোনো ক্ষেত্রে কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, আবার কোনো ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবেন। এর জন্য এই আবেদনের জন্য আপনাকে যেতে হবে wbpms.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তবে অতি দ্রুত এই আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তবে এর জন্য সিলেবাস থাকছে, যেখানে মোট লিখিত পরীক্ষা হবে 85 নম্বরের এবং 15 নম্বর ইন্টারভিউ থাকবে। মোট 100 নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের ইংরেজি এমসিকিউ থাকবে 25 নম্বর, বাংলা এমসিকিউ থাকবে 25 নম্বর, পাটিগণিত 25 নম্বর, সাধারণ জ্ঞান 10 নম্বর। তবে মাধ্যমিক স্তরের সিলেবাসের মধ্যেই পরীক্ষা হবে। তবে এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে মাধ্যমিকের রেজাল্টের উপরে ভিত্তি করে। তো ফ্রেন্ডস, যদি আপনার বাড়ির ছেলে অথবা মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাস হয়ে থাকে, তাহলে এই বিজেপি সরকারের প্রথম নিয়োগ প্রক্রিয়ায় একবার আবেদন করে দেখতে পারেন। আশা করা যায় দুর্নীতি মুক্তভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, আর অতি দ্রুত সুযোগও পেতে পারে আপনার বাড়ির সন্তান। কে জানে কার ভাগ্যের চাকা কখন খুলতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত পঞ্চায়েত নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।